সো আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট নেম ইমতিয়াজ আলম ফাহিম। সো এটা হচ্ছে 2023 সালে যারা ষষ্ঠ শ্রেণীতে ছিলা, তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটা ভুল হয়েছিল। সো এটা কিভাবে আপডেট করবা অনলাইনে, কি তথ্য লাগে আর কত টাকা লাগে? তো কিভাবে A to Z আপলোড করবা এবং কি তথ্য লাগে সেটা। সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে যাতে করে সবাই জানে এবং দ্রুত আপডেট করে নেয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে স্টুডেন্ট নেম ইমতিয়াজ আলম ফাহিম 6 ESIF কারেকশন। এটা হচ্ছে স্কুলের একটা নাম থাকবে আর এনার হচ্ছে ইন নাম্বারটা থাকবে আর এটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন। আমাদের স্টুডেন্ট ইনফরমেশন রয়েছে এখানে কিন্তু স্টুডেন্ট ইনফরমেশনটা দেখা যাবে। এবার চলো তাহলে আমরা দেখে নেই যে আসলে এটা তুমি কোথা থেকে আনবা এবং কিভাবে তৈরি করবা। প্রথমত হচ্ছে তুমি চলে আসবা তোমাদের যে বোর্ড রয়েছে, হ্যাঁ? বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে আসবা। আমি আছি কুমিল্লা বোর্ডে। তোমরা দেখতেই পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। ঠিক আছে? এই ওয়েবসাইটে আসার পরে তোমরা দেখতে পাবা নিচে রয়েছে রেজিস্ট্রেশন কর্নার নামে একটা অপশন রয়েছে। রেজিস্ট্রেশন কর্নার। এই রেজিস্ট্রেশন কর্নারে একটা ক্লিক করবা। ক্লিক করার পরে তোমরা চলে আসবা ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন কর্নার অপশন আসলে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন নামে একটা অপশন পাবা। এই ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন অপশনে চলে আসবা। চলে আসার পর এখানে দেখতেই পাবা যে লগইন আর পাসওয়ার্ড চাবে। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের যে প্রতিষ্ঠানে তোমরা পড়াশোনা করো ওই প্রতিষ্ঠানের সবারই একটা পাসওয়ার্ড রয়েছে। তারা ওই পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করার পরে এখানে রয়েছে রেজিস্ট্রেশন লিস্ট ফ্রেন্ড আর হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড আর হচ্ছে প্রবলেমেটিক রেজিস্ট্রেশন আর হচ্ছে রেজিস্ট্রেশন কর্নার। ঠিক আছে, সরি রেজিস্ট্রেশন কারেকশন। সো এই রেজিস্ট্রেশন কারেকশনে ক্লিক করবা। যেহেতু আমি কারেকশন করব, এখানে ৩ টা অপশন রয়েছে। একটা হচ্ছে কারেকশন হিয়ার, একটা হচ্ছে আনফেড, একটা হচ্ছে ফেড। তো আমি চলে যাব রেজিস্ট্রেশন হিয়ারে চলে যাব, কারেকশন হিয়ারে। আসার পরে তোমরা দেখতেই পাচ্ছ একটা নোটিশ রয়েছে কারেকশন লাস্ট ডেট হচ্ছে 2024/12/31। সো এই ডিসেম্বরের 31 পর্যন্ত কিন্তু একটা মেয়াদ রয়েছে। এর ভিতরে কিন্তু এটা অবশ্যই তোমাকে কারেকশন করে আপলোড করতে হবে। তা না হলে কিন্তু পরবর্তীতে তুমি খুব সমস্যা হয়ে যাবে। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো অভিভাবক অথবা কোনো শিক্ষার্থী থাকলে অবশ্যই শেয়ার করে দিবা। যাতে করে অন্যরা দেখে দ্রুত তথ্যগুলো আপডেট করতে পারে। এবার আসো দেখো এখানে ২ টা অপশন রয়েছে। একটা হচ্ছে শো স্টুডেন্টস সেশন। তোমার যে সেশন রয়েছে সেই সেশনটা ক্লিক করবা। তো আমাদের সেশন যেহেতু 2023 ক্লিক করব। আর এখানে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তুমি তোমার যে রেজিস্ট্রেশন কার্ডটা পেয়েছো এখানে কিন্তু তোমার একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে। সো এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা, দেওয়ার পরে সাবমিট ক্লিক করবা। আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এখন সাবমিট করে দিচ্ছি। সাবমিট করার পরে এরকম একটা নাম আসবে যে ইমতিয়াজ আলম ফাহিম, আমি যেটা নিয়ে একটু আগে কথা বলছিলাম এটা হচ্ছে 6 কারেকশন, স্কুলের নাম স্টুডেন্ট ইনফরমেশন, এরকম একটা এন্টার পেজ চলে আসবে। পেজ আসার পরে তোমরা নিচে একটু স্ক্রল করবা। নিচে আসার পরে দেখবা এখানে লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বার। তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা রয়েছে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাবে আর হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন নং। তোমার যে জন্ম নিবন্ধনের যে 17 ডিজিট নাম্বারটা রয়েছে এখানে তুমি এটা দেখতে পারবা। তুমি চাইলে তোমার জন্ম নিবন্ধন নাম্বারটা পরিবর্তন করতে পারবা। তারপর হচ্ছে স্টুডেন্ট নেম, তোমার যেই নামটা রয়েছে তুমি চাইলে পরিবর্তন করতে পারবা। ঠিক আছে? তারপর হচ্ছে ফাদার্স নেম। ফাদার্স নেম হচ্ছে বাবার নামটা তোমার জন্ম নিবন্ধন অনুযায়ী পরিবর্তন করতে পারবা। মাদার্স নেম, মাদার্স নেম রয়েছে, মাদার্স নেমটা পরিবর্তন করতে পারবা। এবার হচ্ছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটাও তুমি চাইলে পরিবর্তন করতে পারবা। একটা হচ্ছে জেন্ডার, মেল ফিমেলটাও পরিবর্তন করতে পারবা। তারপর চলে আসি, তারপর হচ্ছে রিলিজন। সো আসলে এই বিষয়টা অনেকেরই ভুল থাকে, এটা ঠিক করে নিবা। তুমি যদি চাও ফটো পরিবর্তন করতে পারবা। যদি তুমি ফটো পরিবর্তন করো অবশ্যই ফটোর সাইজটা কিন্তু ম্যাক্সিমাম ফটোর সাইজ 100 কেবি হতে হবে। আর তোমার যেই রেজুলেশনটা থাকতে হবে পিক্সেল হচ্ছে 152 আর হাইস্ট হচ্ছে 119। ঠিক আছে? আর এবার আসো, তারপর হচ্ছে তোমার কি কাগজপত্র লাগবে? এখানে তোমার লাগবে তোমার যে জন্ম নিবন্ধনটা রয়েছে সেটা অবশ্যই অনলাইন থাকতে হবে। সেটা সুন্দর করে স্ক্যান করবা। স্ক্যান করে দেখো এখানে একটা লিখা আছে মেক্সিমাম ফটো ফাইল সাইজ 400 কেবি। তোমার যে জন্ম নিবন্ধনটা রয়েছে এটা স্ক্যান করার পরে এটা যেন 400 কেবির বেশি না হয়। যদি 400 কেবির বেশি হয় তাহলে কিন্তু এটা নিবে না। তুমি 400 কেবির ভিতরে সেভ করবা। সেভ করার পরে এই যে দেখো সোর্স ফাইল নামে একটা অপশন রয়েছে, সোর্স ফাইল। এই সোর্স প্লানে কিন্তু ক্লিক করবা। যেমন আমি সোর্স প্লানে ক্লিক করব। আচ্ছা, আমি কি পরিবর্তন করব? আসলে আমার পরিবর্তনটা হচ্ছে ইসলাম রয়েছে, ঠিক আছে? সো আমি এটা হিন্দু করব। আমি হিন্দু। সো
সুতরাং শুধু আমি এটাই পরিবর্তন করব, আর কিছুই পরিবর্তন করব না। তোমরা চাইলে কিন্তু সবকিছুই পরিবর্তন করতে পারো। নাম, বাবার নাম, মাতার নাম, রিলিজন, জেন্ডার, জন্ম যেই ডিজিটের ১৭ ডিজিটের নাম্বার আছে এটা সব কিন্তু একই টাকায় পরিবর্তন করতে পারবা। তুমি একটা লেটার পরিবর্তন করতে যেই টাকা লাগবে সবগুলা পরিবর্তন করতে কিন্তু একই টাকা লাগবে। আচ্ছা, তারপর চলে যাচ্ছি আমি রেজিস্ট্রেশন কার্ডের সো আমি যেই অ্যা জন্ম নিবন্ধনের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। সো দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার জন্ম নিবন্ধনটা দেখাচ্ছে। ঠিক আছে? আমার কিন্তু জন্ম নিবন্ধনটা কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যদি একটু দেখাই তোমাদেরকে, এই যে আমার জন্ম নিবন্ধনটা কিন্তু অলরেডি চলে আসছে। এখন সবকিছু যখন ঠিক থাকবে তখন আমি চলে আসবো সাবমিট বাটনে। এই যে দেখা যাচ্ছে সাবমিট একটা হচ্ছে ক্যানসেল। যদি তোমার প্রয়োজন না হয় তুমি ক্যানসেল করতে পারো, কোনো সমস্যা হলে। আর যদি না সব ঠিক থাকে তথ্য, তখন তুমি সাবমিট যে অপশনটা রয়েছে এই সাবমিটে ক্লিক করে দিবা। ক্লিক করার পরে তোমার কাছে এরকম একটা এন্টারপ্রাইজ আসবে। আর ইউ সিউর ওয়ান্ট টু সাবমিট দ্য ফর্ম? তুমি কি কনফার্ম যে এই ফর্মটা সাবমিট করবা? ওকে তে ক্লিক করে দিবা। ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবা। ওয়েট করার পরে তোমার কাছে নতুন একটা পেজ চলে আসবে। এই যে এখানে লেখা আছে আনপেইড অ্যাপ্লিকেশন। তুমি যেই ফর্মটা করেছো এটা কিন্তু এখনো টাকা পে করি নাই আমরা। সেজন্য কিন্তু আনপেইড আসছে। এখন যদি আমরা টাকাটা পে করি তখন কিন্তু আমাদের রেজিস্ট্রেশন কার্ডটা পেইড হয়ে যাবে। চলো কিভাবে পেইড করব আর কত টাকা সেই বিষয় নিয়ে একটু কথা বলব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু চলে আসছে যে সিরিয়াল নাম্বার ১ নাম্বার রেজিস্ট্রেশন যেই সেশন রয়েছে এই রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন চলে আসবে প্রিভিয়াস পূর্বে। মানে পূর্বের যে ছবিটা আছে সেটা আছে। আর যদি তুমি নতুন করে ছবি দাও এখানে নতুন ছবিটা আসবে। সাবমিট পেপার, তুমি যে পেপারটা জন্ম নিবন্ধনটা দিয়েছো এই পেপারটা এখানে শো করবে। প্রিভিয়াস ইনফো আগের যে তথ্যগুলো আছে এখানে শো করবে। কারেকশন ইনফো আমি আসলে এখানে নামের একটু কারেকশন করেছি আর ওই যে আমি এই রিলিজনটা কালেকশন করেছি রিলিজনটা আসছে। তো যদি তোমার এখানে কোনো ইনফরমেশন যদি সাবমিট করার পরে দেখো ভুল রয়েছে তো অবশ্যই এই যে দেখো ওয়ান এর নিচে কিন্তু একটা টিক মার্ক আছে সাদা বক্স, এখানে ক্লিক করবা। ক্লিক করে তুমি ডিলিট করতে পারবা, চাইলে ডিলিট করে করতে পারবা এটা। আর যদি না বলে টাকা পেমেন্ট করবো দেখো এখানে টাকার অপশনটা চলে আসছে 500 টাকা। তো এখানে যদি ক্লিক করবা তখন কিন্তু টাকার একটা অপশন চলে আসবে। এখন তারপর মেক পেমেন্টে ক্লিক করবে। মেক পেমেন্টে ক্লিক করার পরে তোমার কাছে নতুন একটা পেজ চলে আসবে। এই যে সোনালী ব্যাংক পিএলসি। তুমি চাইলে সোনালী ব্যাংকের যে অ্যাকাউন্ট রয়েছে এখান থেকে তুমি টাকা পে করতে পারবা, ই ওয়ালেট থেকে পে করতে পারবা, কার্ড তোমার যে কার্ড রয়েছে বিভিন্ন কার্ড থেকে পে করতে পারবা। এই কার্ডগুলো থেকে ভিসা কার্ড, মাস্টার কার্ড, নেক্সাস কার্ড থেকে আবার মোবাইল ব্যাংকিং তুমি নগদ, রকেট, বিকাশ, উপায়, সেলফিন এগুলোর ভিতরে করতে পারবা। আবার ইন্টারনেট যে ব্যাংকিং রয়েছে এমটিবি, সাউথ ব্যাংক এগুলোতে কিন্তু পরিবর্তন করতে পারবা। আর এই সময়টা হচ্ছে মাত্র ৯ মিনিটের ভিতরে টাকাটা পে করতে হবে। আর অ্যামাউন্ট হচ্ছে ৫০০ টাকা। সো আমি এখন পে করব বিকাশ থেকে। তাহলে আমি বিকাশ অপশনে চলে যাব। এখন লেখা আছে দেখো তোমাদের টোটাল খরচ হবে ব্যাট সহ ৫৬০ টাকা। কনফার্ম করে দিবা। কনফার্ম করে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে তোমার যে মোবাইল নাম্বারটা রয়েছে এখানে তোমার মোবাইল নাম্বারটা দিতে হবে। মোবাইল নাম্বার কনফার্ম করতে হবে। কনফার্ম করে তোমার হচ্ছে একটা ভেরিফাই কোড দিবা। কোডের পরে হচ্ছে তোমার পিন নাম্বার দিবা। পিন নাম্বার দিলে সাকসেস হয়ে যাবে। তো তারপর হচ্ছে তোমার ৫৬০ টাকা কেটে নিয়ে তোমার একটা স্লিপ নাম্বার দিবে। তারপর তোমার আবেদনটা কি হয়ে যাবে? পেইড হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমাদের ৫৬০ টাকা বা ১০ টাকা যাই লাগুক না কেন যিনি কম্পিউটারে কাজ করবে, হ্যাঁ? তার হয়তোবা কিছু টাকা ওনাকে দিতে হবে। সো আশা করি তোমাদের তোমরা A to Z বুঝতে পেরেছো। আর অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রয়োজনে ভিডিওটা শেয়ার করে দিবা। যাতে করে পরবর্তী যারা আছে ডিসেম্বরের ভিতরে যেন কারেকশনটা করে নেয়। তো শিক্ষার্থীরা এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবা। তো শিক্ষার্থীরা ভালো থাকবা। পরবর্তীতে তোমার জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো শিক্ষার্থীরা আজকের জন্য খোদা হাফেজ।